চ্যানেল 21 নিউজে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাহফুজ আক্তার শিমুল। মুন্সিগঞ্জের শ্রীনগরে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে অচেতন করে গলায় ওড়না পেঁচিয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী মাজেদা বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাথে 20,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত। রবিবার বেলা 1টার দিকে মুন্সিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে বিচারক কাজী আব্দুল হান্নান এর রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন। দণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম শ্রীনগর উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহ মোল্লার স্ত্রী। মামলা ও আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদীর ভাই অলিউল্লাহ মোল্লা সৌদি আরব প্রবাসী। সে মাঝে মাঝে বাড়িতে আসতো। 3 সন্তান নিয়ে তার স্ত্রী মাজেদা বেগম আলাদা থাকে। সর্বশেষ অলিউল্লাহ সৌদি আরব থেকে দেশে আসার পর তার স্ত্রী মাজেদা বেগমের সাথে সাংসারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য হয়। 2017 সালে 6 ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে সৌদি প্রবাসী অলিউল্লাহ তার বসতঘরে ঘুমিয়ে থাকে। পরের দিন সকাল 6টার দিকে অভিযুক্ত মাজেদা বেগম তার 2 ছেলেকে নিয়ে বাড়ি হতে বেরিয়ে যায়। এ সময় মাজেদা বেগমকে তার ভাসুর মামলার বাদী কোথায় যাওয়া হচ্ছে জিজ্ঞাসা করলে সে জানায় তার স্বামীর টিকিটের টাকা সংগ্রহ করার জন্য বাইরে যাচ্ছে। পরে দুপুর 12টার দিকে অলিউল্লাহর বাসায় পুলিশ ও লোকজন দেখে তার বড় ভাই মামলার বাদী পুলিশ প্রতিবেশী ও আত্মীয়দের সহায়তায় অলিউল্লাহর ঘরে দরজা খুলে ভেতরে অলিউল্লাহর লাশ, গলায় কাপড় পেঁচানো ও হাতে পায়ে রশি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করে। স্থানীয়রা ও পুলিশ জানতে পারে অলিউল্লাহর খাবারের সাথে তার স্ত্রী মাজেদা বেগম অন্যান্যদের সহযোগিতায় ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গলায় ফাঁস দিয়ে অলিউল্লাহকে হত্যা করেছে। এই ঘটনায় মৃত ওয়ালিউল্লাহ ভাই উপজেলার পুটিমারা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে আহসানুল্লাহ। বাদী হয়ে 2017 সালে 7 ফেব্রুয়ারি শ্রীনগর থানায় ভাইয়ের হত্যার দায়ে মামলা দায়ের করে। এই ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত মাজেদা বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ছোট ভাইয়ের মাইয়া হালাইছে, আজকে বিচার পাইলাম, কষ্ট থেকে খুবই মন আনন্দিত। ভাই বউ আমার ছোট ভাইয়ের গলায় অন্য পেঁচা মাইরা ফেলাইছে, আমরা সঠিক বিচার পাইছি। আমার ভাই বউ আমার ভাইকে ঘুমের সাথে মিলাইয়া অচেতন করিয়া এই গলার মধ্যে অন্য পেঁচাইয়া মাইরা ফেলছে। মাইরা ফেলছে। আজকাল যে সরকার আইনজীবীরা যা বিচার করছে, আলহামদুলিল্লাহ আমি এই বিচারে সন্তুষ্ট আছি, যেন প্রত্যেকটা মানুষই সূক্ষ্ম বিচার পায়। 6/2/2017 তারিখ হইতে 7/2/2017 তারিখ পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে রাত্রে এই আসামি মাজেদা বেগম তার স্বামী অলিউল্লাহকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরবর্তীতে এই অলিউল্লাহ যখন দেখে ঘুমের ওষুধ খাওয়ার পরও তার মৃত্যু না হয় বা নড়াচড়া করে, তখন গলার মধ্যে ওড়না পেঁচিয়ে ওনাকে শ্বাসরোধ করে হত্যা করে সকালবেলায় উনি নিজেই শ্রীনগর থানায় যে উপস্থিত হয়ে পুলিশকে বলে আমি আমার স্বামীকে হত্যা করে আসছি। পরে পুলিশ আইসা ঘটনাস্থল থেকে মৃত দেহটি অলিউল্লাহর মৃতদেহ উদ্ধার করার পরে এই অলিউল্লাহর ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই আসামি সহ অন্য আরও 3 জন আসামি ছিল। তদন্তে এই আসামির নাম পাওয়ার পরে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। 16 জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করে এবং প্রত্যেক সাক্ষী একজন আরেকজনকে সমর্থন করে সাক্ষ্য প্রদান করায় এই আসামির বিরুদ্ধে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত রাষ্ট্রপক্ষ করতে পারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। আসামি যেহেতু মহিলা এবং উনি নিজে ঘটনার দিন থানায় যে উপস্থিত ছিলেন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেটাকে আদালত ব্যাখ্যা দিয়েছেন যে উনি বিচার কার্যে সহায়তা করেছেন বিধায় তাকে সর্বনিম্ন সাজা, যেটা হত্যাকাণ্ডের জন্য সর্বনিম্ন সাজা যাবজ্জীবন সাজায় দণ্ডিত করেছেন এবং 20,000 টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও 6 মাসের সাজা দিয়েছেন। তার এই সাজায় রাষ্ট্রপক্ষ খুশি এবং রাষ্ট্রপক্ষের যিনি এই মামলা বাদী ছিলেন এই অলিউল্লাহর ভাই, উনি আহসানুল্লাহ নিজেও আজকে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাই আমরা
এই আসামি আশা করি মহামান্য হাইকোর্টের এই আসামির সাজা বহাল থাকবে। ধন্যবাদ।